রাতে খড়গপুরের যান ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ এবং পুলিশের তুমুল বচসা। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মায়ের যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে আছে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে আছে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার বাড়িতে এসেছেন, আমি আমার তদন্ত করতে কি তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আপনার আমি যেখানে ইচ্ছা তো করি। রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসিনি। ইয়ার কি মারা জায়গা হয়ে গেছে? কি মারার জায়গা নেই এখানে। কিসের দলদাস পুলিশ ওসব ডায়লগ দেবেন না, ওসব ডায়লগ দেবেন না। হিরণ চ্যাটার্জি হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি, আপনি এমএলএ, আটকে রাখবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন, দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা বলছেন আপনি? 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডার তদন্ত নাকি? কোর্টের অর্ডার দেখান। ঘাটাল থানা বড় মামলা। আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুদীপ্ত, ঠিক কি জানা যাচ্ছে, কেন হঠাৎ করে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ? দেখো, যেটুকু জানা যাচ্ছে যে গতকাল রাত্রি 3:30 নাগাদ পুলিশের বিশাল পুলিশের টিম তারা কিন্তু খড়গপুরের তালবাগিচায় হিরণের যিনি আত্মসহায়ক তমগ্ন দে তার বাড়িতে কিন্তু পৌঁছান এবং এরপরেই কিন্তু গোটা ঘটনার সূত্রপাত। পুলিশ দাবি করছে যে তার বিরুদ্ধে স্পেসিফিক কেস রয়েছে, কিন্তু হিরণের অভিযোগ যে কোনো রকম কিন্তু যে উপযুক্ত কাগজ, কোনো ওয়ারেন্ট, সেগুলো কিন্তু কিছুই দেখাতে পারেনি পুলিশ। পুলিশ কিন্তু একেবারে নিছকই তার বাড়িতে এসেছে এবং এসে তার পরিবারকে হ্যারাস করার চেষ্টা করছে, এই এমন অভিযোগও কিন্তু আনতে চলে যাচ্ছে হিরণকে। এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু দীর্ঘক্ষণ ধরে পুলিশের সঙ্গে হিরণ বচসায় জড়িয়ে পড়ে এবং সকাল অবধি কিন্তু হিরণ সেখানে ছিল, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং গোটা ঘটনা ঘিরে একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমনটাই কিন্তু দাবি করছেন হিরণ। কি কারণে, কোন কেসের জন্য পুলিশ তালবাগিচার বাড়িতে রাত্রিবেলা হানা দিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেটুকু জানা যাচ্ছে যে ঘাটাল থানার পুলিশ কিন্তু এই তমগ্নদের বাড়িতে এসেছে এবং শুধু তাই নয়, তোমাকে আরো জানিয়ে রাখবো যে এর পাশাপাশি মেদিনীপুরেও কিন্তু যে বিজেপি হিরণের যে বিজেপি। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হিরণের আত্মসহায়ক তার বাড়িতে হঠাৎই পুলিশের হানা, দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি। গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল একবার দেখাই আপনাদের। বলুন কি হয়েছে? কে বড় বাবু? কে কোথাকার বড় বাবু? আপনি ঘাটাল থানা? ঘাটাল থানা বড় বাবু এখানে কি করছে? তদন্তের জন্য কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত থাকে। কিসের তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে? কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারিও, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। ঠিক আছে। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মায়ের যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আমি জানি না। আপনি পকেটে আছে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে আছে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন, আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আপনি আমি যেখানে ইচ্ছা তো করি। রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসিনি। ইয়ার কি মারা জায়গা হয়ে গেছে? কি মারার জায়গা নেই এখানে। কিসের দলদাস পুলিশ ওসব ডায়লগ দেবেন না, ওসব ডায়লগ দেবেন না। হিরণ চ্যাটার্জি হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি, আপনি এমএলএ, আটকে রাখবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন। কেস হয়েছে 3:30টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি 3:30 কেন? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? কোর্টের অর্ডার জানেন না কেন দেখান। বলছেন? কোর্টের অর্ডার আপনি দেখান। তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? এসে বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি এটা করেছেন? আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাত দিয়ে কথা বলছেন।
আপনি আঙুল তুলে কেন কথা আপনি বলছেন? পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাত দিচ্ছি, আপনি আমি আঙুল পাবলিক তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে হাতে আমিও আছেন। পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও public এর- বাই দ্য পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স, আমি পাবলিক তাহলে? ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি প্রার্থী হিরণ রয়েছেন আমাদের সঙ্গে। হিরণ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমে আপনার কাছে জানতে চাইবো গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল, হঠাৎ কেন পুলিশ আপনার আত্মসহায়কের বাড়িতে পৌঁছে গেল? দেখুন, শুধু আমার আত্মসহায়ক নয়, আমার পার্টির যে সাধারণ সম্পাদক মাননীয় তন্ময় ঘোষ, তার মেদিনীপুরের বাড়িতে পুলিশ হামলা দেয়। আমার যে আমাদের দলের যিনি সম্পাদক সৌমেন মিশ্র মাস্টারমশাই মানুষ, কেশপুরে তার বাড়িতে হামলা দেয় এবং আমার আত্মসহায়ক তমগ্ন দে তার বাড়িতে হামলা দেয়। একই সময় রাত্রি 2 থেকে 3টের মধ্যে আমার এই 3 জনের বাড়িতে একসঙ্গে হামলা দেয় এবং পুলিশের কাছে কোনো কাগজ নেই, কোনো কেস নেই, কিচ্ছু নেই। তারা খালি বলছে যে ঘর থেকে বেরিয়ে এসো, ঘর থেকে বেরিয়ে এসো। এবং পুলিশের কাছে বোধহয় ইনফরমেশন ছিল না, যেহেতু আমি গতকাল ঘাটালেতে প্রোগ্রাম করেছি। তারা ভেবেছিল মানে আমি ঘাটালেই থেকে গেছি গতকাল রাত্রিবেলা, কারণ যেহেতু দাসপুরের বাজারে বাড়িতে আমি থাকি। কিন্তু আমি যে খড়গপুরের বাড়িতে ছিলাম হয়তো জানতো না। আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে গেছি তার বাড়িতে, দেখলাম ওনার মা কান্নাকাটি করছে, অসুস্থ। আমার যে আত্মসহায়ক তমগ্ন, তার মা অসুস্থ, কান্নাকাটি করছে, হার্টের পেশেন্ট, এত ওষুধ খায়। তাকে পুলিশ এরম ভাবে নির্যাতন করছে, বলছে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। হ্যাঁ, আপনার ছেলে কোথায়? আপনার ছেলের মোবাইলটা দিন, ছেলের মোবাইলটা দিন। তাই বললাম আপনার কাছে কি কাগজ, মোবাইল কেন চাইছেন? না, আমাদের মোবাইল দরকার। এখনো অবধি দেখায়নি। আমি এতক্ষণ ছিলাম তমগ্নর মায়ের কাছে, আমি আমার জাস্ট নিজের বাড়িতে ফিরেছি। আর এখন শুনলাম এই রাত 3টে থেকে এতক্ষণ পরে আমি চলে আসার পরে পুলিশ বেরিয়ে চলে গেছে। হিরণ, একটা আপনারা বিষয়- ভাবুন, আমার যেটা মনে হয় যে আমাদের এই 3 জন কর্মীর বাড়িতে একসঙ্গে হামলা দিয়েছিল, এদেরকে হয় পিস্তল, গাঁজা, বোমা বা টাকা ওদের বাড়িতে রেখে দিয়ে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যেত, দিয়ে আমাকে হেনস্থা করতো যে যেহেতু আমার 2-3 দিন পরে ভোট, যে হিরণের এদেরকে সব যদি আমরা অ্যারেস্ট করে ভয় দিয়ে চমকে দেখিয়ে দিই, তাহলে কিন্তু এরা আর ভোটটা করাতে পারবে না। কিন্তু আমি একটা কথা বলে রাখছি, রিপাবলিক বাংলা যারা দেখছেন তাদের সবাইকে বলে রাখি, যে যত পুলিশ চমকাবে, যত তৃণমূলের হারমাত বাহিনী শুভেন্দুবাবুর গাড়িকে অ্যাটাক করবে, আমাকে অ্যাটাক করবে, তত আমাদের ভোট বাড়বে। বাংলার মানুষ তত চিনবে এই হারমাত তৃণমূল বাহিনীকে, তত বাংলার মানুষ বিজেপিকে ভোটটা দেবে। হিরণ, একটা বিষয় জানতে চাইবো, হঠাৎ করে পুলিশ কেন এরকম করছে বলুন তো? মানে কেন বারবার করে শুধুমাত্র বিরোধীদের উপরেই আক্রমণ, মানে বেছে বেছে বিরোধীদের উপর আক্রমণটা কেন হচ্ছে? একটাই কারণ, বুঝে গেছে যে এবারে পায়ের তলায় মাটিতে চলে গেছে, এবারে তো জিততে পারবে না। এবারে ঘাটালের সাংসদ বুঝে গেছে এবারে আর জিততে পারবে না। 2014, 2019 দুবার চমকে ধমকে সন্ত্রাস করে, ভোট লুট করে, বুথ দখল করে, রক্ত ঝরিয়ে জিতেছিল। এবারে জেনে গেছে শুভেন্দুবাবু আছে, হিরণ আছে, এবারে করতে পারবে না। যেন লাস্ট অস্ত্র যে পুলিশকে কাজে লাগিয়ে হারমাত বাহিনীকে দিয়ে আক্রমণ করে, পুলিশ এবং হারমাত বাহিনী দুজনকে দিয়ে আক্রমণ করে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে মানুষকে ভয় দেখিয়ে দেওয়া, মানুষকে চমকিয়ে দেওয়া, যাতে মানুষ ভোটটা ঘর থেকে বেরিয়ে না দিতে পারে। ভোটটা না ঘর থেকে বেরিয়ে দিতে পারলে ওরা ভোটটা লুট করবে। এই তো একটাই মাত্র ওদের প্ল্যান। সেই প্ল্যান আমরা সাকসেসফুল হতে দেব না। হিরণ, আরো গতকাল শুভেন্দুর বাড়ি আক্রমণ করেছিল, আজকে আমাদের 3 জন কর্মীকে আক্রমণ করেছে। এর বদলা বাংলার মানুষ ব্যালট বাক্সে দেবে। হিরণ, আরো একটি বিষয় আপনার থেকে জানতে চাইবো, এই যে আপনার আত্মসহায়কের বাড়িতে রাতের বেলা পুলিশ যখন সেখানে পৌঁছলেন, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে পুলিশের সঙ্গে রীতিমতো আপনার বচসা হচ্ছে, তো সেক্ষেত্রে কোনো রকম কোনো সার্চ ওয়ারেন্ট কি ছিল? সার্চ ওয়ারেন্ট নিয়ে পুলিশ এসেছিল কি? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি তো দেখুন, আমি বারবার লাইভ করেছিলাম, একটাই জিজ্ঞেস করছিলাম যে আপনার কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে, কোর্টের কি আছে, আপনি দিন আমাকে। উনি বলছেন না আমি তদন্ত করতেছি। আমি রাত্রি 3টের সময় তদন্ত করতে এসেছেন। অর্থাৎ তদন্ত করতে এসেছে পুলিশ, বারবার এই বিষয়টা বললেও কোনো রকম কোনো ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট ছিল না। সার্চ ওয়ারেন্ট ছাড়াই হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশের হানা, অন্তত এমনটাই অভিযোগ উঠে আসছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। হঠাৎই একটা পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। হিরণ চ্যাটার্জির আত্মসহায়কের বাড়িতে হঠাৎই মাঝরাতে পুলিশের হানা, যেমনটা হিরণ বলছে কোনো রকম কোনো সার্চ ওয়ারেন্টই নাকি ছিল না। এখন যত ইলেকশন শেষের ফেজগুলোর দিকে আসছে, আর 2টো ফেজ বাকি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তত বুঝতে পারছেন যে আস্তে আস্তে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সেই জন্য এখন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এই নোংরা খেলায় মেতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতে কিছু হবে না, বিজেপি এতে দমবে না। আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং যেভাবে আজকে হিরণের বাড়িতে বা হিরণের আত্মসহায়কের বাড়িতে হানা দেওয়া হলো উইদাউট এই ডকুমেন্ট,
প্রমাণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ডেসপারেট হয়ে গেছে, এবং এই ডেসপারেটনেস একটাই কথা প্রমাণ করে যে তিনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন এবং তিনি বুঝতে পারছেন যে আগামী দিনে পরাজয় নিশ্চিত। এই ধরনের অ্যাক্টিভিটি হিরণকে এবং বিজেপিকে আরো বেশি জয়ের জন্য উদ্গ্রীব করবে এবং আমরা জয় পাবো। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, হিরণ চ্যাটার্জি বিজেপির প্রার্থী, তার আত্মসহায়কের বাড়িতে আচমকাই পুলিশের হানা। আত্মসহায়ক তমগ্নদের খড়গপুরের বাড়িতে হানা। রাতেই খড়গপুরে যান ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ। পুলিশের তুমুল বচসা। অভিযোগ কি কারণে তল্লাশি, কেন তল্লাশি কিছুই নাকি পুলিশ জানাননি। এমনকি কোন রকম কোন সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ আচমকাই সেখানে পৌঁছে যান। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আমি জানি না। আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? করছে আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে এসেছেন। আমি আমার তদন্ত করতে কি এসেছি। যে তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার আপনি সেক্রেটারি, ঘরের দিকে আপনার দাঁড়িয়ে আমি যেখানে ইচ্ছা তোমার করি। রংবাজি করতে এসেছেন। কোনো রংবাজি করতে আসিনি। কি মানে জায়গা হয়ে গেছে? কোনো ইয়ার্কি মারার জায়গা নেই এখানে। কিসের ইয়ার্কি মমতা মারার জায়গা? দলদাস পুলিশ। ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি তাহলে হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি। আপনি এমএলএ, দমটাকে আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি আপনার যা দমটাকে করছেন করুন। আপনি আটকে দেখান। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? তাহলে কিসের দমের উপর আপনি আছেন আপনি? 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি কোনো তদন্তে cheating এসেছি। আছে? আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখেন। ঘাটাল থানা বড়বাবু এখানে কি করছে? তদন্তের জন্য কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখেন। কোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কি তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে? কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আমি জানি না। আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? করছে আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে এসেছেন। আমি আমার তদন্ত করতে কি এসেছি। যে তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে